আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা একটা ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ৩টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য একটা ফ্লো চার্ট আমরা কিভাবে করব সেটা দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে। সো ৩টা সংখ্যার মধ্যে বড় সংখ্যার জন্য প্রথমে তো হচ্ছে ফ্লো চার্টটা স্টার্ট করো। তুমি এভাবে লিখবা যে স্টার্ট, এরকম একটা ওভাল শেপ দিবা, ঠিক আছে? একটা ওভাল শেপ দিয়ে তুমি লিখবা যে স্টার্ট। ওকে? এরপরে তুমি একটা অ্যারো দিবা। অ্যারো দিয়ে তুমি হচ্ছে দেখো ৩টা সংখ্যা তোমার তার মধ্যে বড় সংখ্যা নিতে হবে। অর্থাৎ ৩টা সংখ্যাকে তুমি ইউজার থেকে গ্রহণ করবা। লেটস সে ৩টা সংখ্যা, একটা হচ্ছে A, একটা B, একটা C। সো আমরা লিখব যে রিড A, B, C। এভাবে লিখবা যে রিড A, B, C। এই ৩টা সংখ্যা আমরা নিব। আর বা তুমি এখানে ইনপুট লিখতে পারো। ইনপুট A, B, C। যেহেতু ইনপুট বা কোনো কিছু গ্রহণ যখন করবা সেখানে সবসময় সামান্তরিকের চিহ্ন দিবা। ঠিক আছে? সো এখানে হবে হচ্ছে একটা সামান্তরিক চিহ্ন, এই যে এরকম দেখতে। আচ্ছা, অনেক বড় করে এঁকে ফেলছি, একটু ছোট করে আঁকি। এরকম একটা সামান্তরিক চিহ্ন দিবা। ওকে? এরপরে তুমি ডিসিশন মেক করবা। ৩টা সংখ্যা তো নিয়ে নিছো A, B, C। এবার ডিসিশন মেক করো যে লেটস সে আমি ধরবো যে A B থেকে বড়, A C থেকেও বড়। যদি A B থেকেও বড় হয়, C থেকেও বড় হয়, তাহলে নিশ্চয়ই A হচ্ছে বড় সংখ্যা, তাই না? তো চলো আমরা প্রথমে একটা ডিসিশন মেক করি যে A greater than B and A greater than C। একটা কোয়েশ্চেন মার্ক দিবা, বিকজ এটা হচ্ছে ডিসিশন মেক করতেছো। আচ্ছা, এটাকে আরেকটু নিচে লিখি আমরা, চলো আরেকটু নিচে লিখি, বিকজ আমি A greater than B and A greater than C, বিকজ এখানে তোমার একটা এরকম দেখতে একটা চিহ্ন দিতে হবে। ওকে? এটা হচ্ছে ডিসিশন মেকিং চিহ্ন। এই চিহ্নটা হচ্ছে ডিসিশন মেক, যখন তুমি করবা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে, যখন তুমি উপনীত হবা তখন তুমি এরকম একটা চিহ্ন দিবা। সো ডিয়ার স্টুডেন্টস, যদি এটা সত্য হয়, দেখো এ যদি বি থেকে বড় হয়, এ যদি সি থেকেও বড় হয়, তার মানে নিশ্চয়ই এ হচ্ছে বড় সংখ্যা। তাহলে যদি ইয়েস হয় তাহলে তুমি লিখবা, এই ঘটনা যদি ইয়েস হয়, লেটস সে ইয়েস, তখন তুমি লিখবা যে লার্জ, LARGE, লার্জ হচ্ছে এ। একে তুমি ঘোষণা করে দিবা এ হচ্ছে লার্জ। এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া, তাই এখানে একটা আয়তক্ষেত্র দিতে হবে। লার্জ নামক একটা ভ্যারিয়েবল নিছো বা একটা চলক নিছো, সেই চলকের মধ্যে তুমি একে দিয়ে দিবা, একে ইনপুট হিসাবে দিয়ে দিবা। অর্থাৎ যদি এই শর্তটা যদি সত্য হয়, তাহলে নিশ্চয়ই এ হচ্ছে বড় সংখ্যা, তাই লার্জের ভিতরে থাকবে এ। ওকে? এরপরে এরপরে এই জিনিসটাকে তুমি প্রিন্ট করে দিবা। সো এরকম করে থাকবে, দেখো ধরো এখানে তুমি লিখবা যে লেটস সে PRINT, প্রিন্ট। কি প্রিন্ট করবা? এই লার্জকে তুমি প্রিন্ট করবা, LARGE, এই লার্জকে তুমি প্রিন্ট করে দিবা। লার্জ নামক যে ভ্যারিয়েবল বা চলক, সেটাকে তুমি প্রিন্ট করবা। আর মনে রাখবা, ইনপুটের ক্ষেত্রে সামান্তরিক, আউটপুটের ক্ষেত্রেও সামান্তরিক। এই যে প্রিন্ট করা, এটাও কিন্তু তুমি সামান্তরিকের মতো আঁকবা। ঠিক আছে? সো যেহেতু আমি হাতে কলমে আঁকতেছি, তাই একটু আঁকাবাঁকা হচ্ছে। তুমি এগুলা একটু স্কেল দিয়ে ড্র করবা। ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো যদি এটা সত্য না হয়, যদি নো হয়, হ্যাঁ, নো হয় ব্যাপারটা, তাহলে কি হবে? নো হইলে তুমি আবার চেক দাও, আবার একটা চেক দাও যে তাহলে আবার একটা ডিসিশন মেক করো তুমি। তাহলে কি, যেহেতু এটা সত্য না, এ বি থেকে বড় না অ্যান্ড এ সি থেকে, মানে দুইটা থেকেই বড় না, ঠিক আছে? তাহলে তুমি একটু দেখো যে বি কি তাহলে সি থেকে ছোট, সরি বড়, বি কি? অর্থাৎ এ যদি বড় সংখ্যা না হয়, তাহলে বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমি ধরে নিছি যে বি হচ্ছে বড়। যদি এটা সত্য হয় যে বি বড়, যদি এটা ইয়েস হয়, তাহলে তুমি স্বাভাবিকভাবে বলবা যেহেতু এ বড় না, তাহলে বি আর সি এর মধ্যে যেহেতু বি বড়, এটা যদি ইয়েস হয়, এটা যদি সত্য হয় যে বি বড়, অর্থাৎ তুমি প্রিন্ট করে দিবা বি। তাহলে তুমি লেখো লার্জ
LARGE, লার্জের ভিতরে কি রাখবা? বি রাখবা। এই লার্জ নামক ভ্যারিয়েবলের ভিতরে বি রাখবা। অর্থাৎ এটা সত্য হইলে লার্জের ভিতরে এ রাখবা, এটা সত্য হলে লার্জের ভিতরে বি রাখবা। এখন যদি এটা সত্য না হয়, যদি এখানে নো হয়, হ্যাঁ, নো মানি মানি তোমার এও বড় না, এই অনুযায়ী বিও বড় না, তাহলে কে বড়? সি বড়। তাহলে তুমি এখানে নো লিখে এখানে লেখো লার্জের ভিতরে কাকে রাখবা? লার্জের ভিতরে রাখবা তাহলে সি কে। ঠিক আছে, লজিকটা বুঝতে হবে। অর্থাৎ এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, নিশ্চয়ই সি বড়, তাই না? এই শর্ত মতে এ বড় হইলে লার্জ ইকুয়াল টু এ, আর যদি সত্য না হয় তাহলে বি দেখবা যে সি থেকে বড় কিনা। বি যদি বড় হয় তাহলে তো লার্জ ভ্যারিয়েবলের ভিতরে বি রেখে দিবা। যদি বিও বড় না হয় তাহলে নিশ্চয়ই সি বড়। এখন দেখো এই তিনটার মধ্যে যে কোনো একটা সত্য হবে, হয় এটা সত্য, নাহলে এটা সত্য, বা এটা সত্য হবে। সেজন্য এই তিনটাকে আমরা, তিনটা তো একসাথে সত্য হবে না, সেজন্য এই তিনটাকে আমরা একসাথে কানেক্ট করে দিব। ঠিক আছে, সো এখান থেকে আমরা এদেরকে কানেক্ট করে দিব। লেটস সে আমি এখান থেকে একটা অ্যারো নিছি, এখান থেকে একটা অ্যারো নিছি, নিয়ে আমরা একটা এই যেখানে এখানে এই যে এইভাবে দিয়ে এখানে আমরা একটা গোল্লা দিয়ে দিব। হ্যাঁ, কানেকশন দিয়ে দিছি। দেন এই গোল্লা থেকে আমরা এখানে একটা কি করব, একটা অ্যারো দিব। আমার এই অ্যারোটা একটু বড় হইলে ভালো হইতো। দেন প্রিন্ট করবা। এখন প্রিন্ট, এটা সত্য হলে তো এটা প্রিন্ট করে দিবে। যদি এটা সত্য হয় তাহলে তো বি প্রিন্ট করবে এখানে। আর যদি এটা সত্য হয় তাহলে সি। সি বলতে সি এর যে নাম্বারটা সেটা প্রিন্ট করে দিবে। ব্যাস, তাহলে প্রোগ্রামটা এখন তুমি শেষ করে দাও। এন্ড স্টার্টটা যেমন ওভাল শেপ, এন্ডও কিন্তু ওভাল শেপই হয়। ঠিক আছে? এটা একটু বেশি বৃত্তাকার হয়ে গেছে। আশা করি বুঝতেছো। ওভাল শেপ করবা, মানে বৃত্তাকার না, অনেকটা উপবৃত্তাকারের মতো। সো আশা করি তোমরা লজিকটা বুঝতে পারছো। সো সেম লজিক যদি তুমি বুঝতে পারো, তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা সেটার ফ্লোচার্টও তুমি পারবা, আমি বিশ্বাস করি। নেক্সট ক্লাসে আমরা দেখব যে এটার প্রোগ্রাম কিভাবে লিখতে হয় তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যার। সো আনটিল দেন, গুড বাই, আসসালামু আলাইকুম।